আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। প্রতিদিনের ন্যায় আমরা মিশন কেমিস্ট্রি 1 to 100 ক্লাসের আজকে 5 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে 5 নম্বর ক্লাসে আমরা শিখব এই পলিমারকরণ বলতে কি বোঝায়। আমরা সকলেই জানি পলিমারকরণটা কি। পলিমারকরণ হলো একটা বিক্রিয়া, অর্থাৎ ছোট্ট একটা অণু আছে, সেই রকম অসংখ্য অণু যুক্ত হবে, যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করে আরেকটা নতুন যৌগ তৈরি করবে। এই পদ্ধতিটাই হলো পলিমারকরণ। অর্থাৎ একটা ছোট জৈব যৌগ সেইগুলো এরকম অনেকগুলো ছোট জৈব যৌগ একটার সাথে একটা মিলিত হয়ে 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 একটা বড় জৈব যৌগ তৈরি করবে। এই জিনিসটা হলো একটা পলিমারকরণ বিক্রিয়া। চলেন আমরা দেখি কি লিখছি সংজ্ঞা। যে বিক্রিয়ায় একই যৌগের বিশেষত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি একটু পরে বলছি। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে, সে বিক্রিয়াকে পলিমারকরণ বলা হয়। কি বলছে? বহু সংখ্যক অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু বিশিষ্ট জৈব যৌগ গঠন করে, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বলা হয়। এবং তখন যেটা উৎপন্ন হয়, অর্থাৎ মানে পলিমারকরণ বিক্রিয়া শেষে যে বড় অণুটা তৈরি হয় তার নাম হলো পলিমার। এবং যে মূল যৌগ, অর্থাৎ যে ছোট ছোট যৌগগুলা আমরা অ্যাড করছি বা মিলিত করছি, সেই প্রত্যেকটার এক একটাকে বলা হবে মনোমার। যদি আমরা দেখি, যদি আমি লিখি ইথিলিন থেকে পলিথিন। ইথিলিন কি ভাইয়া? C2H, অর্থাৎ এর অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ এখানে এর ধরেন n সংখ্যক অণু আছে, এর n সংখ্যক অণু একটার সাথে একটা যুক্ত হবে এবং এটার বিক্রিয়াটা হবে পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে এই C2H2 এর অসংখ্য অণু, অর্থাৎ n সংখ্যক অণু যুক্ত হয়ে যেটা তৈরি করবে সেটা হলো পলিথিন। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, এখানে আমি অত ডিটেইলস বলছি না, পরবর্তীতে দেখবো। তারপর আরেকটা আছে, ধরেন অ্যাসিটিলিন থেকে বেনজিন। অ্যাসিটিলিন কি ভাইয়া? অ্যাসিটিলিন হলো CH ট্রিপল বন্ড CH। এর যদি n সংখ্যক অণু আপনারা যুক্ত করেন, অর্থাৎ পলিমারকরণ বলেন, তাহলে আপনারা বেনজিন পাবেন। বেনজিন কি ছিল? C6H6। এমন তাহলে অ্যাসিটিলিন থেকে, অর্থাৎ এর একটা নির্দিষ্ট অণু থাকবে, এই যে বেনজিনের একটা ছোট্ট অণু, এর n সংখ্যক অণু, অর্থাৎ n এর মান যে কোনো কিছু হতে পারে, মনে করেন n এর 10টা অণু, অর্থাৎ এই 10টা অ্যাসিটিলিন অণু যুক্ত হয়ে মনে করেন একটা বেনজিন তৈরি করছে। এই যে মনে করেন যে একটা n এর মান 100টা, তাহলে 100টা ইথিলিন যুক্ত হয়ে পলিথিন তৈরি করছে। এই জিনিসটা হলো, দেখেন তাহলে একটা অণু, তাহলে এই একই অণু 10টা যুক্ত হয়ে আরেকটা নতুন অণু তৈরি করছে, তাহলে এটাও কি জৈব যৌগের আধিক্যের একটা কারণ না? এটা অবশ্যই জৈব যৌগের একটা আধিক্য কারণ। তো এই ছিল মেইন 3টা আধিক্য কারণ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা জৈব যৌগের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব।